ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা নিয়ে আরো জানাতে কুমিল্লা ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির এবং শুভ কুমার ঘোষ। আমি প্রথমেই চলে যাচ্ছি কুমিল্লায় আছেন সুমন। সুমন, যাত্রীদের চাপ কেমন দেখছেন ঈদের ষষ্ঠ দিনে এসেও? জ্যোতি, আপনি যেটা বলছেন আসলে ঢাকা চট্টগ্রাম যে কুমিল্লা যে অংশে প্রতিটি আসলে বাসের আমরা দেখেছি সকাল থেকে যাত্রীদের চাপ, এবং বিশেষ করে কুমিল্লা যে এসি যে বাসগুলো ছিল এই বেশি বাসগুলো কাউন্টার আসলে ভরপূর্ণ আমরা দেখতে যাত্রীদের চাপে। আসলে একটা বিষয় জানিয়ে রাখি, এই কোনো কাউন্টারে আসলে টিকিট নেই, তারা বলছেন আজকের মতো টিকিট বিক্রি শেষ। কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা হাহাকার, তারা বলছেন আসলে আমরা কি করবো। তবে তারা আমি দেখছি অনেকের হাইয়েস্ট নিয়ে আসতে নোয়া এগুলো ভাড়া করতে আসলে টিকিট। আসলে আপনি টিকিট পেয়েছেন আজকে? না, টিকিট পাইছি না, বাজ্যে গেতেছি না, কালকে আগামী দিন আমো। গাড়ি নাই, রোডে জাম, রাস্তা প্রচুর জাম, গাড়ি নাই। যেটা বলছিলেন টিকিট নাই, তারা বলছে আজকের মধ্যে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে, গাড়ি নাই, গাড়ি আসতেছে না। সেই বলে আসলে টিকিট নাই কেন বা কি কি ব্যাখ্যা দিল? প্যাসেঞ্জার অনেক বেশি, অনেক বেশি প্যাসেঞ্জার। আজকে শেষ দিন না, কালকে মানুষের চাকরি বাকরি যাবে, বাড়িতে বেড়াইতে যাইতেছে, অনেক সকাল থেকে টিকিট নাই, আর কালকে টিকিট পাইতেছি না। আর এত যেটা বলছে টিকিটের ভোগান্তি আসলে তারা বলছেন কাউন্টারের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে বাস ঢাকা থেকে না আসার কারণে, বিশেষ করে যে সোনারগাঁ নাঙ্গলগঞ্জ যে পূর্ণ স্নান হচ্ছে আসলে হিন্দুদের ধর্মাবলম্বীদের, সেই কারণে বাস আসতে না পারার কারণে আসলে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বাসের তীব্র বা যানজট আসলে সেদিক থেকে বলতে যাত্রীদের চাপ রয়েছে। সব দিক থেকে মিলে বলা ছিল কুমিল্লা প্রতিটি আসলে স্ট্যান্ডে আমরা দেখেছি আসলে বাসের সংকট হচ্ছে এবং যাত্রীদের চাপ রয়েছে। সেদিক থেকে যদি বলি, আপনি দেখতে পাচ্ছেন যাত্রীরা জায়গায় জায়গায় বসে আছে, তারা আসলে গরমে আসলে তীব্র তাপ দেওয়ার মাঝেও তারা সকাল থেকে আসলে অপেক্ষা করছেন বাসের জন্য, এবং এই টিকিটে হাহাকার আসলে রয়ে গিয়েছে। এবং তারা বলছে আগামী দিন আসার জন্য আজকের মধ্যে টিকিট বিক্রি শেষ। এখন যাত্রীরা বলছে আসলে তার ইমার্জেন্সি যেতে হবে, সেই কারণে অনেক হাইয়েস্ট নেওয়া। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লা কোনো কাউন্টার আসলে বাসের টিকিট নেই। আপনি দেখতে পাচ্ছেন যে কাউন্টারে বৃদ্ধি পেয়েছে বাস্তবে। সেদিক থেকে বলি আসলে টিকিট নাই কেন, টিকিটের সংকট রয়েছে। হ্যাঁ, টিকিটের সংকট। আসলে এই ছিল কুমিল্লা বাস কাউন্টার থেকে সবশেষ। আমি এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জ, শুভ শুভ বিস্তারিত জানাবো। সুমন, ঈদ পরবর্তী ঈদ শেষ করে যে কর্মস্থলে ফিরতে মানুষের কিন্তু চাপ রয়েছে এই সিরাজগঞ্জের মহাসড়কেও। এই সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে উত্তর পশ্চিমাঞ্চলে 22 জেলার মানুষ কিন্তু এখন কর্মস্থলে ফিরছেন। আমরা আছি এই মুহূর্তে হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যানবাহন এবং মানুষের চাপ রয়েছে, এবং এখানে কিন্তু একটা সার্ভিস সড়ক থাকায় দূরপাল্লার যে গাড়িগুলো আছে ঢাকাগামী সেগুলো কিন্তু সার্ভিস সড়কটাতে চলে যাচ্ছে। তবে এইখানে যে সিরাজগঞ্জ এবং আশেপাশের যে মানুষগুলো আছেন যারা কর্মস্থলে ফিরছেন, তারা কিন্তু মূলত এই জায়গাটাতে আছেন, এবং এই জায়গাতে কিন্তু ঢাকাতে যাত্রী নেওয়ার জন্য কিন্তু সিরাজগঞ্জের বাসের পাশাপাশি উত্তরাঞ্চলের এবং ঢাকার কিছু যেগুলো অভ্যন্তরীণ রুটে চলে এরকম বাসগুলো কিন্তু এখানে আছে। এবং কিন্তু এবারের যাত্রা কিন্তু ঈদ পরবর্তী যাত্রাও কিন্তু হচ্ছে নির্বিঘ্ন এবং ভোগান্তি মুক্ত, নেই কোনো হয়রানি, নেই কোনো যানজটের মতো ঘটনা। তবে তারা কিন্তু বলছেন যে কিছুটা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আমরা এই সার্বিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুর রউফের সঙ্গে। আপনি একটু জানাবেন ঈদ পরবর্তী যাত্রা কেমন হচ্ছে এবং যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা? ধন্যবাদ। ঈদ শেষে সম্মানিত যাত্রীগণ যাতে তাদের কর্মস্থলে নিরাপদে পৌঁছাতে পারে, এই জন্য আমরা হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের নিয়মিত টহল ডিউটির বাইরেও আমাদের বাড়তি মোবাইল টিম, পিকেট টিম কাজ করতেছে। এছাড়াও যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করতে না পারে এর জন্য আমাদের কাউন্টারগুলোতে আমাদের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত আছে। আমরা আশা করতেছি যে ঈদ যাত্রা যেরকম নির্বিঘ্ন হয়েছিল, ফিরতি ঈদ যাত্রা অনেকটা নির্বিঘ্ন হবে। ধন্যবাদ। ধন্যবাদ রূপ আপনাকে। এবং উনি যেমনটা বলছিলেন যে এই ঈদ পরবর্তী যাত্রাও কিন্তু নির্বিঘ্ন হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু একটা বৃহৎ পরিমাণ গাড়ি কিন্তু চলাচল করছে। যমুনা সেতু টোল প্লাজায় কিন্তু রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 36,000 যানবাহন কিন্তু পারাপার হয়েছে। জ্যোতি, এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে ঈদ পরবর্তী যাত্রার সর্বশেষ খবর। সুমন এবং শুভ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।